বলিউডের এনার্জি কিং রণবীর সিং আবার খবরের শিরোনামে। সম্প্রতি তার নতুন সিনেমা ধুরন্ধর প্রশংসিত হলেও খুশির দিন খুব বেশি দিন স্থায়ী হয়নি। হাসি তামাশা, অতিরঞ্জিত ভঙ্গি আর অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বেঙ্গালুরু থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কর্ণাটকের এক প্রাচীন ও পবিত্র লোকাচারকে উপহাস করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে, যা ইতিমধ্যেই বি টাউনে অস্বস্তির ঢেউ তুলেছে। ঘটনার সূত্রপাত 2025 সালের 28 নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং। মঞ্চে তখন কান্তারা চ্যাপ্টার 1 খ্যাত অভিনেতা ঋষভ শেট্টিও। অভিযোগ অনুযায়ী সেই অনুষ্ঠান চলাকালীন রণবীর মঞ্চে কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী ভূতকলা সংস্কৃতির সঙ্গে জড়িত পাঞ্জুরলি বা গলিকা দৈবর অভিব্যক্তি কুরুচিকরভাবে নকল করেন। শুধু তাই নয়, অভিযোগপত্রে আরও বলা হয়েছে রণবীর দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর মন্তব্যে চাউন্দিকে একটি নারী ভূত বা ফিমেল গোস্ট বলে উল্লেখ করেন। কর্ণাটকের বহু মানুষের কাছে যিনি ন্যায়, সুরক্ষা ও মাতৃশক্তির প্রতীক, তাকে এভাবে উপস্থাপন করা ধর্মীয় বিশ্বাসে সরাসরি আঘাত বলে দাবি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিযোগ অনুযায়ী মঞ্চে উপস্থিত ঋষভ শেট্টি নাকি রণবীরকে একাধিকবার এই আচরণ বন্ধ করতে অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই অভিনেতা তার মজাক চালিয়ে যান। এই ঘটনায় ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। বেঙ্গালুরু আইনজীবী প্রশান্ত মেথাল এক ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, চাউন্দি দৈব তার পারিবারিক দেবতা এবং উপকূলীয় কর্ণাটকের শতাব্দী প্রাচীন ভূতকলা রীতির অবিচ্ছেদ্য অংশ। তার অভিযোগ, রণবীর সিং ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে হিন্দু ধর্মবিশ্বাসকে অপমান করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। মেথালের ভাষায়, চাউন্দি দৈব কোনো ভূত নন, তিনি এক দৈব নারী শক্তি যিনি ন্যায় ও সুরক্ষার প্রতীক। গত 27 ডিসেম্বর তিনি আদালতের দ্বারস্থ হন। এরপর গত 23 জানুয়ারি আদালত বেঙ্গালুরু হাই গ্রাউন্ডস থানাকে রণবীর সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। ভারতীয় ন্যায় সংহিতার 196, 299 ও 302 ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে। আগামী 8 এপ্রিল বেঙ্গালুরু ফার্স্ট এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবার কথা। কান্তারা মুক্তির পর থেকেই দক্ষিণ ভারতের এই দৈব সংস্কৃতি দেশ জুড়ে নতুন করে পরিচিতি পেয়েছে। এমন এক আবেগঘন ও স্পর্শকাতর ঐতিহ্য নিয়ে রণবীর সিং এর এহেন আচরণ অনেকের কাছে সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি অসম্মান হিসেবে ধরা দিয়েছে। হাসি ঠাট্টার সীমা কোথায় শেষ হওয়া উচিত, এই প্রশ্নই এখন নতুন করে উঠেছে বলিউডের দরজায়।